হ্যালো এভরিওয়ান। তো এটা আমার ফার্স্ট লং ব্লগ। তো এর আগে আমি লং ব্লগ আর কি বানাইনি, তো এটাই হচ্ছে আমার ফার্স্ট আজকে। খুবই লম্বা ব্লগটা, ঠিক আছে। তো আজকে প্রথম বানাচ্ছি। তো দেখো, আমার ছেলেকে আমি এখন স্কুল থেকে নিয়ে এলাম, আর এখন আমি স্নানটা করিনি। জাস্ট এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 11টা মতো। এখন আমি একটু মুড়ি খেয়েছি, আর আজকে কি কি রান্না করব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে দেখাই যে আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে। তো দেখো, এখানে আছে বেগুন, তারপর হচ্ছে শসা, আর এই যে হচ্ছে এখানে রয়েছে মূলো শাক। তো এই মূলো শাকটাই আজকে মূলত রান্না করা হবে, ঠিক আছে। তো চলো, দেখো আমি এখানে পেঁপে কেটে রেখেছি, আর এখানে আছে মুগ ডাল। তো আজকে হবে পেঁপে দিয়ে মুগ ডাল, ঠিক আছে। তো মুগ ডালটা ভেজে নেব আমি। চলো, তো দেখো ডালটা ভাজা হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিলাম। তো দেখো, তারপর আমি এখানে রান্না বান্না বসিয়ে আমি এখানে মূলো শাকগুলো আর কি ভাজতে চলে এসেছি। তো আজকে নিরামিষ সব কিছু রান্না হবে, যেহেতু আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারটা আমি আর কি নিরামিষ সবজি আর কি খাই ভাত দিয়ে, ঠিক আছে। সেই দিনটা পুরোটাই দিন আমি নিরামিষ খাই। তো চলো, তো দেখো এটা আমার ফার্স্ট ব্লগ। তো জানি না তোমাদের কেমন লাগবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে, ঠিক আছে। তো দেখো, এখানে শাক বাজবার মামাম আর কি করছে। মামাম ওর বাবা আর কি দুটো ব্যাটারি এনে দিয়েছে, তো ওর গাড়িতে আর কি লাগাবে। তো দেখো, এদিকে আমার শাক আরও কাটা রেডি হয়ে গেছে, আর কয়েকটা মূলো ছিল শাকে, তো সেগুলোও আমি আর কি দিয়ে দিয়েছি। আর এই যে কুলেখাড়ার শাকটা দেখতে পাচ্ছ, এটা একটা আমাদের দিদি হয়, তো সে আর কি দিয়ে গেল। তো এই যে দেখো কড়াইয়ের আমার কি অবস্থা হয়ে গেল, মানে পুরো পুড়ে গেছে একদম কড়াইটা। জানি না এত পাতলা কেন হয়ে গেছে কড়াইটা, যেহেতু অনেক দিনকার কড়াই, তো এটা তো স্বাভাবিক যে পাতলা হয়েই যাবে আর কি। তো রান্নাবান্না তারপর আমি কমপ্লিট করে নিয়েছিলাম। রান্নাবান্না আমার হয়ে গেছিলো, পেঁপে দিয়ে ডাল, আলু পোস্ত, শাক, বেগুন ভাজা, আর কুমড়োর তরকারি অল্প ছিল। তো কুমড়োর তরকারিটা দিনেকার ছিল, মানে সকাল 10টার সময় করেছিলাম আর কি। ভাবলাম যে মামা আর কি খাবে, তো জানো তো মামা আর কি খায় না কুমড়োর তরকারিটা। আর চলো, আমরা ভাত নিয়ে বসে পড়েছি। তো আমি না আজকে রান্না বান্না করে আর কি স্নান করেছি। আজকে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিলো, তো সে কারণে আমি আর কি রান্না বান্না কমপ্লিট করে তারপর স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো পাবান সোনা কেমন ফাজলামো করছে আমার সাথে। চলো কী কী রান্না করেছি দেখাই। এই যে দেখো, এখানে আজকে আমাদের মঙ্গলবার, তো নিরামিষ আজকে সব কিছু বানিয়েছিলাম। তো দেখো, পেঁপে দিয়ে ডাল বানিয়েছি, আর কুমড়োর তরকারিটা হচ্ছে সকালে, তো তাও নিয়ে নিয়েছি, অল্প ছিল। আর বেগুন ভাজা, এখানে আছে শাক, এখানে আছে আলু পোস্ত, আর এই যে দেখো দুটো লেবু নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরবেলাতে, কিন্তু একটুকু শুয়েছিলাম, তারপর ঘুম আর কি আসেনি। তো দেখো শুয়েছিলাম, তো ভাবলাম চলো কাজগুলো আর কি করে নিই। তো গ্যাসটা ফার্স্টে মুছে নিই, তারপর কয়েকটা থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেব। আর তারপরে আরও কিছু অন্যান্য কাজ আছে, যেমন কাপড় তোলার। মামাম তো আমাদের রুমটা যা করে রেখেছে, খেলনাতে পুরো ভর্তি করে রেখেছে, তো সেগুলো আমাকে আর কি পরিষ্কার করতে হবে। তো দেখো, এবার তো ঠান্ডা দিন আসছে, মানে পৌষ অগ্রহায়ণ, এগুলো তো কীভাবে যে পেরিয়ে যায়, মানে ছোটো দিনকার যেহেতু বেলা, তো কীভাবে যে সময়গুলো পেরিয়ে যায় মানে বুঝতেই পারি না। তো এখন সেভাবে তো এখন ঠান্ডা পড়েনি, কিন্তু মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে। আর আমার না মানে প্রচুর পরিমাণে আর কি ঠান্ডা লেগে আছে, তো সে কারণে গলা ব্যথা আর নাকটাও কেমন যেন করছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর যেহেতু আমাদের মোটর ট্যাঙ্কি বসানো নেই, মোটর সঙ্গে সঙ্গে চালিয়ে জল নিতে হয়,
তো সে কারণে আমাদের জলটা একটুকু মানে ঠান্ডা থাকে। মানে ট্যাঙ্কিতে থাকলে তো এখন তো যেহেতু রোদ পেলে একটু গরম হবে, কিন্তু আমাদের যেহেতু সকালবেলা চালিয়ে নিয়েছিলাম তো বাথরুমে ছিল আর এগুলো রান্নাঘরে ছিল, কিন্তু এইগুলো প্রচুর ঠান্ডা হয়ে আছে, মানে কনকনে ঠান্ডা হয়ে আছে। ঠিক আছে, তো চলো বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নিই, আর আরতি বাড়িতে যা কাজ আছে সেগুলো ধোবো, আমাদের করব। আর আমাদের এখানে তো একটা ছোট্ট করে মেলা বসেছে বাজারের মধ্যে, তো সেখানে একদিন গেছিলাম, তো দেখি আজকেও ভাবছি যাব। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে আর কি শেয়ার করব, ঠিক আছে। দেখো মাম্মাম ক্যামেরাটা হাত দিচ্ছে, তো খুব বদমাশি করছে জানো তো। মাম্মামকেও মানে ঘুম পাড়াতে হবে এখন, ঠিক আছে। তো ওকে যদি আমি এখন না ঘুম পাড়াই তো ও আর কি মানে সন্ধ্যাবেলা আর কি ঘুমোবে না, আর সন্ধ্যাবেলায় না ঘুমোলে আর কি পড়াশোনা করতে ঠিকঠাকভাবে পারবে না, সন্ধ্যাবেলায় মাম্মাম ঘুমিয়ে যাবে। তো সেই কারণে ওকে দুপুরবেলাতে মানে একটুকু অন্তত মানে ওকে ঘুম পাড়াতেই হবে। তো এই বাসন ধোয়া হয়ে গেল, তো চলো এবার কাপড়গুলো যা যা আছে সব তুলে নিই ছাদের থেকে, তোলা হয়ে যাবে, তারপর নিচে যেয়ে একটুকু আমি আরাম করব। তার আগে মামাকে ঘুম পাড়িয়ে তারপর একটু আমি আরাম করব, ঠিক আছে। তো চলো এখন আমি নিচে যাই। তো এই যে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না, আর শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে। তো এখন এই যে ছাদে কতগুলো কাপড় জামা ছিল, তো সেগুলো তুলে নিয়ে যাব। আর এখন বাজে হচ্ছে 3:30, এখন গিয়ে এখন মামাকে এখন ঘুম পাড়াবো। তো বাসন আরও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো যাই।